তোমার মাথায় আমি রূপোর মুটুক দেব। তাই তুমি নিজে মানসিক করেছো, তাই তুমি দিয়েছো মা। একদম খুব সুন্দর একটা মুটুক আমি অবশ্যই মাকে পরিয়ে দেবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দাঁড়াও, এখানে দাঁড়াও। চলো মা, চলো চলো, পিঠি চলো। নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নেমেই বলো। দেখাও কোথা থেকে আসো মা, দেখাও। ঠিক আছে, উপকার হয়েছে তোমার? বলো বলো, মালা রাখো এখন, বলো কি উপকার হয়েছে? ব্যথা ছিল, কোথা থেকে আসছো মা? কলকাতা থেকে। আগে এসেছিলে? 3বার। ব্যথা ব্যথা ভালো হয়েছে? বেটা চোখে অনেক কম দেখতে, এখন চোখের ভালো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? দেখো ভক্ত দেখে দেখবেন, আমি কিন্তু একবার আমি একটু কথা শোনা সবার কাছে শুনবো না, পুজো করি, তোমাদের দেরি হয়ে যাবে। আর একবার বলে দিই, দেখো তোমরা একবার করে ত্রিশূল ঠেকাবে, কেউ দুবার ত্রিশূল ঠেকাবে না। আমাকে দেখো একবার, কেউ দুবার ত্রিশূল ঠেকাবে না। তার কারণ যখন আমি প্রথম ত্রিশূল ঠেকাই, সেটাই আমি কিন্তু মা যে মন্ত্র আমাকে দিয়েছেন সেই মন্ত্র বলেই কিন্তু ত্রিশূল ঠেকাই। কেউ দুবার ত্রিশূল ঠেকাবেন না। আর একটা কথা আমি বলে দিই সবাইকে, যে কেউ কিচ্ছু 1 ঘন্টা ধরে আমাকে বলতে আসবেন না, কারণ আপনাদের মনের কথা মা সব জানেন, মা অন্তর জানেন। ত্রিশূল ঠেকাবো মনে মনে বলবেন, আপনারা বেরিয়ে যাবেন। কেন বলে দিচ্ছি, অপর ভক্তকে দেখার চান্স করে দেবে। আমি ঠেলে দিই, আপনারা সবাই জানেন কেন ঠেলি। অনেক দূর পর্যন্ত লাইন, দেখো আজকে মঙ্গলবার, বুঝতে পারছো? সেখানে যেন তারা সবাই যেন সুযোগ পায়, নিজে আমার আমার করবে না, আমারটা ভুলে অপরের কথা বেশি মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল আগে হয়। তো যদি ভাবো আমারটা নেবো, বুঝে যাবো, কখনই তোমার মঙ্গল মা করবেন না। কয়েকটা ভাবো আগে, চুপ করে একবার নামুন একবার মা। আমি ত্রিশূল ঠেকাবো, একে একে বেরিয়ে যাবেন। আপনারা সবাই জানেন মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি বলে দিই, কেউ এখানে এসে কিছু বলবেন না। যারা যারা মালা দেওয়ার, মালাটা আগে হাতে রাখবেন। আমি মালাগুলো হাত থেকে নিয়ে মায়ের চরণে দিয়ে দেবো। মিষ্টি আমি নিই না, আপনারা সবাই জানেন। মিষ্টি আপনারা নিয়ে চলে যাবেন, কেননা আপনাদের মিষ্টি খুব অনেক দূর থেকে আসেন, মিষ্টি একটু প্রসাদ ভোগ দিয়ে জল খাবেন, এটাও আপনারা জানেন। আর ধূপ মোমবাতি বাইরে জ্বালাবেন, খুব সাবধানে জ্বালাবেন, দেখবেন আশেপাশে কিছু আছে কিনা। যদি ধূপ মোমবাতি না জ্বালাতে হয়, বাড়িতে মায়ের নাম করে জ্বালাবেন, কোনো অসুবিধা নেই। মা কি মন্দিরেই আছে? মা আপনাদের মনের মধ্যে আছে, মা সব জায়গায় বিরাজমান, বুঝতে পেরেছেন? তাই ঘরে বসে আপনারা ধূপ মোমবাতি মায়ের নাম করে জ্বালান, যদি মাকে এতই ভালোবাসেন।